শিল্প সমৃদ্ধ পর্যটন ও প্রাচীন সভ্যতার দেশ ইটালি। দেশটির শিল্প, পর্যটন ও কৃষি সহ বিভিন্ন খাতে রয়েছে অপার সম্ভাবনা। তাই এইসব খাতে প্রয়োজন হয় দক্ষ জনশক্তির। আর তাই এই চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে আনা হয় শ্রমিক। এরই ধারাবাহিকতায় 2026 থেকে 2028 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হবে 4,97,550 জন শ্রমিক। এই মর্মে ঘোষণা দেয় ইতালীয় সরকার। আর তাই 2026 সালেও বাংলাদেশিরা আবেদন করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। যেহেতু বৈধ পথে এই দেশের সরকার একটি পলিসি ডিক্লেয়ার করছে, আমি আশা করবো সবাই বৈধ পথে আসবেন, অবৈধ পথে আসবেন না। তবে একটা কথা মনে রাখবেন, টাকা পয়সার যে লেনদেনটা আছে এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই আপনার টাকাটা মাইন না যায়। তবে আপনি যখন পলিসি জমা দিবেন তখন কিন্তু একটা খরচ আছে, ওই টাকাটা আপনি হিসাব করতে হবে যে ওই টাকাটা আপনার মাইন যেতেই পারে। বাট লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন যে আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনাকে নিয়ে যাব, আপনি আমারে বিশ্বাস করে টাকাটা দিলেন, আমি আপনার উপরে কতটুকু বিশ্বাসতা আছে সেটা জাস্টিফাই করবেন। আর যার মাধ্যমে টাকা জমা দিবেন অবশ্যই দুই একজন মাধ্যমে জানাশোনা লোকের মাধ্যমে দিবেন। তবে আবারও বলি, বৈধ পথে আসবেন, অবৈধ পথে আসার কোনো দরকার নাই। ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আপনারা বাংলাদেশিরা যারা আসবেন, আমার পরামর্শ হলো আপনারা আসার আগে অন্তত হাতের কিছু একটা কাজ শিখে আসেন। ড্রাইভিং কাজ শিখে আসতে পারেন বা বিভিন্ন কাজ শিখে আসতে পারেন। সবাই আসতে পারেন, প্রচুর কাজের চাহিদা আছে। আপনারা আসেন, সঠিকভাবে আসেন, দালালের কাছে প্রতারিত না হয়ে সঠিকভাবে কেউ আসতে পারেন সে ব্যাপারে নজর রাখবেন। উন্নত জীবনের আশায় অনেক বাংলাদেশিরা আবেদন করেছিলেন, কিন্তু সামান্য কিছু সংখ্যক প্রবাসী প্রত্যাশীরা সফলতা পেলেও অধিকাংশরাই ভুক্তভোগীর সম্মুখীন হন। তাই আগামীতে আবেদনকারীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন অনেকেই। এছাড়াও ইতালীয় ভাষা রপ্ত করারও আহ্বান জানান ইতালিতে বসবাসরত প্রবাসীরা। ইচ্ছুক ইতালিতে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন আর্থিকভাবে প্রতারিত না হন। রতন হক, দেশ সময়, ইতালি।